আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, আজকের ভিডিওটি হচ্ছে আমাদের সমাজের কিছু ফানি কন্টেন্ট ক্রিয়েটর উমর ভাইকে নিয়ে। আমি উমর ভাইকে নিয়ে কেন কথা বলতে চাইতেছি সেটা আপনারা একটু ভুলে যাবেন। এবং অনেক ফ্যান ফলোয়ার রয়েছে তার। উমর ভাইয়ের যদি কোনো দুষ্টুরি ধরা হয় তাহলে অনেক রাগান্বিত হয় এবং বিভিন্ন ধরনের বাজে মন্তব্য, বাজে কমেন্ট করে। আসলে দেখেন, যে ব্যক্তি ভালো কাজ করবে আমি তাকে ভালোই বলবো, আর যে ব্যক্তি নেগেটিভ কোনো কিছু করবে আমি তাকে নেগেটিভই বলবো। আমি কালোকে কালোই বলবো, সাদাকে সাদা বলবো, এই কথাটা আমি সর্বপ্রথম আপনাদেরকে বলে নিই। তো আমি উমর ভাইয়ের ভিডিও হয়তো মাঝে মাঝে সামনে আসে দেখি, কিন্তু আমি কিন্তু তার কোনো ফ্যান ফলোয়ার না, আমি কিন্তু তার কোনো বক্তবৃন্দ না। কারণ তার চাইতেও আল্লাহ রাব্বুল আলামিন আমাকে একটা লাইনে রাখছে, ভালো রাখছে। এখন আপনারা অনেকে বলতে পারেন, আপনি হয়তো মাদ্রাসার ছাত্র অথবা ওস্তাদ, এটা আমাকে বলতে পারেন। আর এদিক থেকে আপনারা আবার এটাও বলতে পারেন যে আপনি মাদ্রাসার ছাত্র হয়ে কেন উমর ভাইয়ের ভিডিও দেখেন। আসলে ভাই দেখেন, কিছু জিনিস যাচাই করা আমাদের দরকার। একজন ব্যক্তি যদি মদ খায় আর আপনি সেটা যদি কোনো একজন ব্যক্তির মাধ্যমে শুনতে পান যে অমুক ব্যক্তি মদ খাইছে, এবং ওইটা কিন্তু আপনি যাচাই বাছাই করা ছাড়া মন্তব্য করা ঠিক হবে না। তা আমাদেরও উচিত যে কিছু ভক্তবিন্দু এরকম অন্ধভক্ত হয়ে গেছে তার, যে তাকে নিয়ে কিছু বলাই যায় না। এই যে আমরা মানি যে টেডি শার্ট পরে যারা বস্তির পোলাপান হচ্ছে তারা, হ্যাঁ এটা তো আমি অবশ্যই মানি। কারণ একজন মুসলমানের সন্তান, সে কাপড় চোপড় পরবে, তার কাপড় চোপড়ের মধ্যে কিছু প্রাণীর ছবি দেখা যায়, এইগুলা থাকে। এবং এইটা টেডি শার্ট বলা হয়। টেডি প্যান্টও আছে, আমি দেখছি অনেক ভাইয়েরা আছে যেগুলা রাস্তাঘাটে পরে চলাফেরা করে এরকম। তো ভাই আমি উমর ভাইও এরকম হয়তো একটা কথা বলছে যে এক একটা টেডি শার্ট 400 থেকে 500 টাকা, কিনতে না পারলে বস্তি কাকা। আপনিও তো মনে করলেন এ কথাটা বলছেন সত্য কথা, কিন্তু আপনাকে আমি একটা ভুল ধরিয়ে দিতে চাই। আপনি কেমন পরিবারের সন্তান সেটা আমি জানি না, আশা করি শিক্ষিত পরিবারের সন্তান। কিন্তু আপনি যে রাস্তাঘাটে হাঁটুর উপরে যে প্যান্টগুলা পইরা চলাফেরা করেন, একটু কি আপনার লজ্জা লাগে না? কি ওমর ভাই, একটু কি আপনার লজ্জা লাগে না? এটা খারাপ মানায় না আপনার কাছে? কেমন মানুষ, আপনার কাছে শরম বলতে কিচ্ছু লাগে না? কিভাবে চলেন আপনি সমাজের সামনে, জাতির সামনে এইভাবে? আপনি হয়তো বাড়িতে থাকাকালীন বেশিরভাগ সময় হয়তো আমি আপনার কয়েকটা ভিডিও পাইছি এরকম, যে ভিডিওগুলো কারা বা কে করছে ওইগুলো জানি না, কিন্তু আপনিই তো, মানুষটা তোর অন্য কেউ হবে না। এই যে হাফ প্যান্টগুলো পরেন, হাঁটুর উপরে প্যান্ট পরেন, আপনাকে তো অনেকে ব্র্যান্ড বলে এবং অনেক কিছুই বলে, যে উমর ইজ ব্র্যান্ড, এরকম বিভিন্ন ধরনের কথাবার্তা বলে, কিং বলে, অনেক কিছু বলে। কিন্তু আসলে দেখেন, পরিবারে একজন সুসন্তান হয়ে কখনো পরিবারকে নিয়ে, আপনার পরিবারকে আমি বাজে মন্তব্য করতেছি না। আমি বলতেছি আপনার পরিবারের দিকে একটু তাকান। এই যে আপনি হাঁটুর উপর যে পণটা পরেন, এটা কি পরা জায়েজ? আপনি এটা হয়তো জানেন যে একজন পুরুষের সতর কতটুকু ঢাকা ফরজে আইন, কিন্তু আপনি তার মধ্যে তো সীমাবদ্ধতা নাই, আপনি সেই সীমা অতিক্রম করে ফেলছেন। আজকে আপনাকে এটাই বললাম যে আপনাকে নিয়ে এই কথাটুকু বলা আমার উচিত, এবং তার ফ্যান ফলোয়ার যারা আছেন তারাও কান খুলে শুনে রাখেন। তাকে নিয়ে আমি উল্টাপাল্টা কোনো কিছু বলি নাই। যে বাজে মন্তব্য করবেন, বাজে কথা বলবেন। আসলে দেখেন, আমি সবচাইতে বেশি আমার খুশি তখনই লাগে, মনে একটা তৃপ্তি পাই যখন আমি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে পারি। আমি চাই সত্যি কথা বলার কারণে আমাকে মানুষ তুচ্ছ মনে করুক, পাগল বলুক, অথবা আমাকে ফাঁসির দড়িতে ঝুলাই দেখ, আমি আল্লাহ এবং আল্লাহ রসুলের জন্য আমার এই জীবনটা আমি দিয়ে দিব সত্যি কথা বলার কারণে। যদি সত্যি বলার কারণে মানুষ সেটার দ্বারা রাগান্বিত হয়, সমস্যা নাই আমার। কে কোন সমস্যায় পড়বে, আমার ভিডিওগুলো মনে করলেন এইটা ফির হবে যে অনেকে আছে মনে করব যে বিরোধিতা করা, প্রতিবাদ করা। ভাই যেখানে অন্যায় সেখানে তো প্রতিবাদ করার অবশ্যই প্রয়োজন আছে। অনেক মাদ্রাসার ছাত্রদেরকে আমি দেখছি যে উমর ভাই ফ্যান ফলোয়ার, উমর ভাইকে নিয়ে, ওনার নাম নিয়ে অনেক ভিডিও বানায়, তারা নিজেরাও ভাইরাল হয়েছে। এরকম অনেকেই আছে। আসলে ভাই ভাইরাল হওয়া বড় কথা না। মাদ্রাসা পড়াশোনা করে যতটুকু এলেম অর্জন করছি আলহামদুলিল্লাহ। উমর ভাই আমাদের সিনিয়র, বেশি দিনের সিনিয়র না, বেশি দিন না। উমর ভাই সম্ভবত আমার থেকে 2 থেকে 3 বছরের বড় হবে, এতটুকু বললাম। আমিও কিন্তু আলহামদুলিল্লাহ যতটুকু পড়াশোনা করছি, যতটুকু এলিম অর্জন করছি, শিক্ষা অর্জন করছি,
ততটুকু জ্ঞান থেকে আজকের এই কথাগুলো বললাম, এবং এই কথাগুলো যাচাই বাছাই করেন। তারপর আমাকে যদি ভুল হয়, আমি আমার বক্তব্য, আমার এই ভিডিও আমি প্রত্যাহার করব। এতটুকুই আজকের কথা, এতটুকুই ছিল। সবাই দোয়া করবেন আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে, সকল মুসলিম উম্মাকে যেন ইসলামের পথে অটল রাখেন, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী জীবনযাপন করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।